হেই ডাব্লিউবিজেই 2025 অ্যাসপিরেন্ট, আজকের এই ভিডিওতে তোমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে ডিসকাশন করব। সেটা হচ্ছে আমাদের ডাব্লিউবিজের অ্যালটমেন্ট প্রসেস নিয়ে। মানে অ্যালটমেন্ট আমাদের কিভাবে হয়। তোমরা তো কাউন্সেলিং এ রেজিস্ট্রেশন করলে, তারপর চয়েস ফিলিং করলে, বাস তোমাদের কাজ কমপ্লিট। এবার রাউন্ড ওয়ানে যে অ্যালটমেন্টটা আসে, এই অ্যালটমেন্টের প্রসেসটা কি, কিভাবে হয়, এমনিতে যে কাউন্সেলিং এর ফুল প্রসেস কিভাবে কি হয়, নিজেদেরকে কি করতে হয়, কোন রাউন্ডে কি হবে, এই সমস্ত ডিটেলস এর একটা সংক্ষিপ্ত ভাবে ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছি অলরেডি। ভিডিওটা যদি কেউ না দেখে থাকো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে নেবে, তাহলে কি বা কাউন্সেলিং এর পুরো প্রসেস প্রসিডিওরটা তোমরা বুঝতে পেরে যাবে। আর তার পাশাপাশি যদি কারো ওবিসি নিয়ে ইস্যুটা থেকে থাকে, অর্থাৎ এনসিএল পাচ্ছ না বাট ওবিসি ক্যাটাগরি করে রেখেছিলে, বা ইডব্লিউএস এর ক্ষেত্রে ইডব্লিউএস চুজ করে রেখেছো কিন্তু সার্টিফিকেট নেই, তো তোমরা কি করবে, তাদের জন্য এক ভিডিও অলরেডি দিয়ে দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে নেবে। টিএফডব্লিউ দের জন্য ডিটেলসে টিএফডব্লিউর ভিডিওস দিয়ে দেওয়া আছে, যে বেনিফিট কি রয়েছে আর আরো আদার যে সমস্ত মানে ব্যাপার স্যাপারগুলো সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি ডিসকাস করে দিয়েছি। সবকিছু ভিডিও লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে আই বাটনে আমি দিয়ে রাখবো, অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখে নেবে। এবং এরকমই আরো গুরুত্বপূর্ণ ডাব্লিউবিজেই সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে ক্লিক করে সেটাকে অলতে সেট করে রাখবে। কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, তাছাড়া আমার সাথে ইনস্টাগ্রামের থ্রু যোগাযোগ করে সেখানেও জানাতে পারো। এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দিও, যাতে সবাই এই ইনফরমেশন গুলো পেতে পারে। আর ভিডিওটা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবে, একটু হয়তো লেন্থ বড় হতে পারে বাট অনেক কিছু ইনফরমেশন তোমাদেরকে দেবো, একদম পুরো প্রসেসটা তোমাদেরকে বোঝাবো, কোনো জায়গায় স্কিপ করে দিলে ব্যাপারটা কিন্তু তুমি নাও বুঝতে পারো, ঠিক আছে? তাই অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবে। আর এর পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে অবশ্যই জয়েন হয়ে থাকবে। হোয়াটসঅ্যাপে দুটো গ্রুপ আছে, বিটেকদের জন্য আলাদা, বিফার্মদের জন্য আলাদা। তোমার যেটা প্রয়োজন তুমি সেই গ্রুপ অনুযায়ী জয়েন করতে পারো। আর হোয়াটসঅ্যাপ চ্যানেলটা কমন, ওখানে তো অবশ্যই জয়েন হয়ে থাকবে, কারণ ওখানে ম্যাকআউটের বিভিন্ন আপডেট পেয়ে যাবে, বিভিন্ন এন্ট্রান্স এক্সামের আপডেট পেয়ে যাবে, পরবর্তীতে জব ভ্যাকেন্সিস আপডেট পেয়ে যাবে, সবকিছু আপডেট ওই একটাই হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে। সো অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে জয়েন হয়ে থাকবে, লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, অবশ্যই গিয়ে জয়েন হয়ে যাও। দেখো এবার আমি আর বেশি এখানে ভাটিয়ে একদম যদি মেন টপিকে আসি, এবং এখানে তোমাদের এক মুহূর্তের জন্য ভুলে যেতে হবে নাম্বার অফ ক্যান্ডিডেট কত আছে, কত কলেজ মানে পার্টিসিপেট করছে, এগুলো সব ভুলে যাও। ধরো ডাব্লিউবিজেই পরীক্ষা দিয়েছে মাত্র 15 জন, ঠিক আছে? 15 জন, এটা হচ্ছে 15 জনের র্যাঙ্ক। এক একটা করে সব নাম আছে, নামগুলো আর আমি লিখছি না, এত তো নাম লেখা সম্ভব নয়। নিজেদের মতন নাম বসিয়ে নেবে, নিজেরা নিজেদেরকে এক নাম্বারই বসাবে, যাতে একটু ইয়ে করতে পারো যে আমার র্যাঙ্ক হোল্ডার 1, ঠিক আছে? নেক্সট হচ্ছে টোটাল সিট আছে আমাদের হচ্ছে 8টা। সিট ম্যাট্রিক্স কি? সিট ম্যাট্রিক্স মানে হচ্ছে যে লিস্টার মধ্যে আমাদের ডিটেলস বলে দেওয়া থাকে, যে কতগুলো কলেজ আমাদের এই কাউন্সেলিং এর মধ্যে পার্টিসিপেট করছে, কোন কলেজের কোন ডিপার্টমেন্টের কতগুলো করে সিট রয়েছে, এই ডিটেলসটা যে লিস্টে থাকে সেটাকে সিট ম্যাট্রিক্স বলে। তো এখানেও আমার সিট ম্যাট্রিক্স দিয়ে দিয়েছি। সিট ম্যাট্রিক্স হচ্ছে এইটা, ঠিক আছে? সিট ম্যাট্রিক্সে এখানে আমি কোনো রকম কোনো ব্রাঞ্চকে আমি ইনক্লুড করিনি। তার কারণটা কি? তার কারণ হচ্ছে এখানে ব্রাঞ্চ ইনক্লুড করলে তোমাদের ব্যাপারটা কমপ্লেক্স হয়ে যাবে এবং বোঝাতে আরো বেশি টাইম লাগবে এবং তোমাদের বুঝতেও টাইম লাগবে, সেই জন্য ব্রাঞ্চ আনেনি। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে যা আছে সব কিন্তু ওপেন ক্যাটাগরি, ঠিক আছে? কোনো আদার্স ক্যাটাগরি গুলোকেও ইনক্লুড আমি করিনি, যা আছে সব কিন্তু ওপেন ক্যাটাগরি। ওকে, তো এরপর আমরা এক এক করে এক একটা ক্যান্ডিডেটের দেখবো এবং কিভাবে কি হচ্ছে। এখানে হচ্ছে ক্যান্ডিডেটের অ্যালটমেন্ট লেটার আর এটা হচ্ছে ক্যান্ডিডেটের চয়েস ফিলিং লেটার। ওকে, এবার এটা যে পরীক্ষা, ধরো এটা ডাব্লিউবিজেই পরীক্ষা, অর্থাৎ ডাব্লিউবিজেই বোর্ডের পরীক্ষা। এবার ডাব্লিউবিজেই বোর্ড তারা সমস্ত ডিটেলস গুলো নিয়ে বসে, যদিও এগুলো ম্যানুয়ালি তো হয় না, সমস্ত কিছু কম্পিউটারাইজড হয়, এআই এর থ্রু হয়। বাট ধরে নাও এক মুহূর্তের জন্য, যেহেতু নাম্বার অফ ক্যান্ডিডেট খুব কম, তাই ম্যানুয়ালি হচ্ছে জিনিসটা, ধরে নাও, ঠিক আছে? তো তখন তারা কি করে, সিট ম্যাট্রিক্স এক পাশে খুলে রাখবে, আর এক পাশে একদম 1 2 3 4 5 6 করে সবার অ্যালটমেন্ট চয়েস ফিলিং যে লিস্ট, সেগুলোকে তারা একসাথে এক বান্ডিল করে তারা নিজেদের কাছে রাখলো। ওকে, মানে পরের পর আর কি সাজানো আছে, 1 তারপরে 2 তারপরে 3 এরকম। কারণ আমাদের যখন অ্যালটমেন্ট দেবে, র্যাঙ্ক হোল্ডার 1 থেকে শুরু করে একদম যতদূর আছে ততদূর পর্যন্তই তারা কিন্তু চেক করে, ঠিক আছে? সো এইভাবে কিন্তু তারা চেক করতে করতে যাবে এক একজনের অ্যালটমেন্ট লেটার। সো ওই জন্য একদম সিকোয়েন্স ওয়াইজ ফার্স্টে 1 নম্বরের যার র্যাঙ্ক হোল্ডার 1 তারটা আছে, তারপরটায় 2 আছে, তারপরের জন যে র্যাঙ্ক হোল্ডার 3 তারটা আছে, এরকম করে আছে চয়েস ফিলিং। ওকে, এবার ধরো আমাদের 1 নাম্বার যার র্যাঙ্ক, মানে র্যাঙ্ক হোল্ডার 1, তার চয়েস ফিলিং লিস্টটা আমাদের বোর্ডের তরফ থেকে খোলা হয়েছে। সেই ক্যান্ডিডেটটা হয়তো চয়েস ফিলিং করেছে, চয়েসে দুটো চয়েস রেখেছে, ধরে নাও একটা চয়েস রেখেছে হয়তো সে ডিইএফ, ঠিক আছে? ডিইএফ, দেন রেখেছে হয়তো সে এবিসি, এটা সে চয়েস ফিলিং এর চয়েস রেখেছে। এবার দেখো ন্যাচারালি সে র্যাঙ্ক হোল্ডার 1 মানে সে যেটাকে প্রেফার করছে সেটা সে পাবে, গ্যারান্টি পেয়ে যাবে, কারণ ওটাই তো তার মানে তার থেকেই তো শুরু হচ্ছে। তো কি হবে এখানে? আচ্ছা, এখানে আরেকটা ওয়ার্ড আমি বারবার বলবো, সেটা হচ্ছে অ্যাট দ্যাট মোমেন্ট। অ্যাট দ্যাট মোমেন্ট মিন্স হচ্ছে সেই মুহূর্তের অবস্থাটা কি রয়েছে, স্ট্যাটাস কি বলছে, সেই জিনিসটা চেকিং। ওকে, তো
এখানে যখন এই ক্যান্ডিডেটটার আমাদের চয়েস ফিলিং লিস্ট খোলা হলো, খুললে এখানে দেখা গেল ডিইএফ কলেজটাকে সে চুজ করেছে। এখানে ব্রাঞ্চ আনিনি, কারণ ব্রাঞ্চ আনলে এগুলোকে ভাগ করা যেত। হয়তো ডিইএফ কলেজে সিএসসির একটা সিট আছে, ডিইএফ কলেজের আইটির হয়তো দুটো সিট আছে, টোটাল 3টে এইভাবে হয়তো ভাগ আছে। এবং এই ক্ষেত্রে যদি ভাগ থাকতো তখন এখানেও চয়েস ফিলিং এর সময়ও তাকে ভাগ হিসাবে চুজ করতে হতো, তখন শুধু ডিইএফ এখানে লেখা যেত না, লিখতো তো ডিইএফ এর কলেজের কোন ব্রাঞ্চটা সে চাইছে। মানে জিনিসগুলো কমপ্লেক্স হয়ে যেত, যে জন্য কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে আমি এখানের মধ্যে ইনক্লুড করছি না। আমি জাস্ট কলেজ হিসাবে আমি নাম দিচ্ছি। ধরে নাও একটা করে ব্রাঞ্চ আছে আমাদের, শুধুমাত্র ওটা সিএসসি, ঠিক আছে, শুধু সিএসসি হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে। তো ডিএফ কলেজ, এবার ডিএফ কলেজ এট দ্যাট মোমেন্ট, মানে যে মুহূর্তে এই ক্যান্ডিডেটটার চয়েস ফিলিং লিস্ট খুলেছে সেই মুহূর্তে সিট ম্যাট্রিক্স এর কি স্ট্যাটাস রয়েছে, কি না ডিএফ কলেজটা যেহেতু এই প্রথমে দিয়েছে। এবার এখানে একটা জিনিস বলে রাখি, যেটা ম্যাক্সিমাম অফ দা মানে কি বলবো পার্সন, সেটা ইউটিউবার বলো বা আদার্স কেউ বলো, যেটা অনেক জনই ভুল বলে, সেটা অনেকে বলে যে আমাদের এই চয়েস ফিলিং লিস্টের চেকিং গুলো বটম টু টপ হয়। এটা একদমই নয়। আমাদের যে কোনো এক্সামিনেশনের ক্ষেত্রে টপ টু বটম আমাদের চেকিং গুলো চলে চয়েস ফিলিং এর ক্ষেত্রে। কারণ নামটাই তো চয়েস ফিলিং, মানে তুমি তোমার চয়েস অনুযায়ী ফিল করেছো। তো এখানে তুমি নিশ্চয়ই যেটাকে বেশি প্রেফার করছো না সেটাকেই নিচে দিয়েছো, তো সেটার থেকে কেন বোর্ড চেক করতে যাবে? বোর্ড অবভিয়াসলি তুমি যেটাকে সব থেকে বেশি প্রেফার করছো সেটার থেকেই তারা চেক করবে, এটা একটা ন্যাচারাল বা লজিক্যালি জিনিস। এবার তার পাশাপাশি এমনিতেও যদি বলে, আমাদের টপ টু বটমে কিন্তু চেকিংটা হয় এবং চেকিংটা চলে। তো টপ টু বটম হয়। এবার টপ টু বটম আমাদের শুরু হলো। ফার্স্ট হচ্ছে ডিইএফ কলেজটা। ডিইএফ কলেজের এট দ্যাট মোমেন্ট দেখলো যে সিট আমাদের রয়েছে কিনা, দেখলো হ্যাঁ ডিইএফ কলেজের সেই মুহূর্তে 3টে সিট রয়েছে। সো 1 নাম্বার যার র্যাঙ্ক, তার অ্যালটমেন্ট লেটারে চলে এলো তার চয়েস নাম্বার, যেহেতু এটা 1 সেই জন্য চয়েস নাম্বার 1, কলেজের নেম হচ্ছে ডিইএফ। এবং এখানে আর ব্রাঞ্চটা আর কোনো কিছু থাকছে না, কারণ আমি যেহেতু কোনো ব্রাঞ্চ এখানে লিখিনি তাই ব্রাঞ্চ থাকছে না। যে আমাদের অরিজিনাল কাউন্সেলিং এর সময় এখানে ব্রাঞ্চ থাকে, অ্যালটেড ক্যাটাগরি থাকে, তারপর রাউন্ড নাম্বার থাকে, আরো অনেক কিছু থাকে। তো অত বিষয়গুলো তার যাচ্ছি না। এটা গেল আমাদের যার র্যাঙ্ক হোল্ডার 1 তার। এবার ধরো র্যাঙ্ক হোল্ডার যার 2, তার চয়েস ফিলিং লিস্ট করেছে, সেও ধরো এই চয়েস ফিলিংটাই করেছে। এখানে তো কেউ কারোরটা দেখতে পায় না যে কে কি করছে না করছে। ধরো যার র্যাঙ্ক হোল্ডার 2 সেও এটাই করেছে। এবং সিট ম্যাট্রিক্স কিন্তু লাইভ আপডেট হতে হতে যায়। 3টে সিট ছিল, এখান থেকে কমে 2টো হয়ে গেল, কারণ একটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে র্যাঙ্ক হোল্ডার 1 কে, হয়ে গেল। এবার আমাদের র্যাঙ্ক হোল্ডার 2 এর চয়েস ফিলিং লিস্ট খোলা হয়েছে। 2 এর চয়েস ফিলিং লিস্ট সেও এটা করেছে, তার ক্ষেত্রেও সেম জিনিস, টপ টু বটম খোলা হবে। দেখবে ফার্স্টে কি আছে, ডিএফ এট দ্যাট মোমেন্ট ডিএফ কলেজে সিট আছে কিনা চেক করা হবে। ডিএফ কলেজে হ্যাঁ 2টো সিট আছে, তার মানে একেও কিন্তু দেওয়া যাবে। তো এর ক্ষেত্রে চয়েস নাম্বার 1, কলেজ নেম ডিএফ। ওকে, এই দিকটা আপডেট হয়ে গেল আমাদের 1 হয়ে গেল। নেক্সট এবার আসবে হচ্ছে আমাদের যার র্যাঙ্ক হোল্ডার 3 তারটাতে। র্যাঙ্ক হোল্ডার 3 এর ক্ষেত্রে ধরো সে একটু চেঞ্জ করেছে তার চয়েস, কারণ করতেই পারে, এগুলো তো সব নিজের বিষয়, নিজের মতন করে চয়েস ফিলিং গুলো করতে হয়। তো ধরো সে হয়তো দিয়েছে আমাদের জিএইচআই কলেজটা, ঠিক আছে, জিএইচআই কলেজ, আচ্ছা ছাড়ো জিএইচআই না, হ্যাঁ ঠিক আছে জিএইচআই কলেজ দিয়েছে, এবং তারপরে সে দিয়েছে ডিইএফ। ওকে, এবং আরো একটা সে কলেজ ইনক্লুড করেছে, সেটা হচ্ছে এবিসি। ওকে, কিংবা 2 নাম্বার এবিসিটা দিক, তাহলে সুবিধা হবে নেক্সটটা বলতে। এবিসি, তারপরে আছে আমাদের হচ্ছে ডিইএফ। ওকে, এটা হচ্ছে যার র্যাঙ্ক হোল্ডার 3 তার চয়েস ফিলিং লিস্ট। ঠিক আছে, ভালো জিনিস, নিজের মতন করেছে। এবার বোর্ড টপ টু বটম ভেরিফাইয়ের জন্য আসলো। আসার সময় অ্যাট দ্যাট মোমেন্ট তার ফার্স্ট দেখলো কি জিএইচআই কলেজের সেই মুহূর্তে সিট রয়েছে কিনা, হ্যাঁ 2টো সিট রয়েছে, সো ক্যান্ডিডেটটাকে দেওয়া যাবে। এর ক্ষেত্রেও তাই, চয়েস নাম্বার 1 এবং আমাদের অ্যালটমেন্ট এখানে চলে আসবে জিএইচআই, এই কলেজটায় হয়ে গেল। ক্যান্ডিডেটের অ্যালটমেন্ট পেয়ে গেল, এবং সিট ম্যাট্রিক্সও এখানে আপডেট হয়ে জিএইচআই কলেজে একটা সিট চলে গেল। ঠিক আছে, ভালো জিনিস। এবার হচ্ছে আমাদের আসবে হচ্ছে আমাদের 4 নাম্বার যার র্যাঙ্ক হোল্ডার তার কাছে। 4 নাম্বার র্যাঙ্ক হোল্ডার সে কি দিয়েছে, সেও ধরো সেম জিনিসটাই সে ফিল আপ করেছে, তার ক্ষেত্রেও একই, আশা করি বুঝতেই পেরে গিয়েছো। ফার্স্ট টপ টু বটম চেক করতে আসবে। ফার্স্ট জিএইচআই কলেজে একটা সিট আছে, সো এই সিটটাও কিন্তু দিয়ে দেওয়া হলো আমাদের র্যাঙ্ক হোল্ডার 4 কে, হয়ে গেল। এরপরে হচ্ছে মেন টুইস্টটা, ধরো 5 নাম্বার যার র্যাঙ্ক তার চয়েস ফিলিং লিস্টও এটাই, ঠিক আছে। 1 নম্বরে দিয়েছে জিএইচআই, 2 নম্বরে দিয়েছে এবিসি, এবং 3 নম্বরে দিয়েছে ডিইএফ। ওকে, তো সেও এটাই চয়েস ফিলিং লিস্ট, বা এবার করতেই পারে। এখানে কিন্তু একটা জিনিস দেখো, যে এরকম বলছি মানে যে এটা ইম্পসিবল জিনিস তা কিন্তু নয়, যে যার মতন খুশি কিন্তু এখানে করতে পারে। এবং এখানে কোনো লিমিটেড থাকে না, মানে চয়েস নাম্বার অফ চয়েস দেওয়ার, যতগুলো অ্যাভেলেবেল চয়েস থাকে তুমি চাইলে ততগুলোই দিতে পারো। আমাদের ডাব্লিউবিজি এর ক্ষেত্রে অ্যাপ্রক্স প্রায় 650 বা 850 এরকম সামথিং আমাদের চয়েস থাকে অ্যাভেলেবেল। তো তুমি চাইলে অতগুলোই কিন্তু দিতে পারো, কোনো প্রবলেম কিছু নেই, কোনো এখানে লিমিটেশন কিন্তু দেওয়া নেই। এইখানের ক্ষেত্রে আমাদের 4টেই চয়েস রয়েছে, তাই 4 পর্যন্তই আমরা ম্যাক্সিমাম যেতে পারবো। ধরে নাও যার র্যাঙ্ক হোল্ডার 5 সে 4টে কলেজই দিয়েছে, এবিসি, ডিইএফ, জিএইচআই, জেকেএল, ঠিক আছে, জেকেএল, সে 4টে কলেজই দিয়েছে, ভালো জিনিস, দিতেই পারে। তো তার টপ টু বটম চেকিং চলছে। ফার্স্ট জিএইচআই কলেজ দেখলো, অ্যাট দ্যাট মোমেন্ট জিএইচআই কলেজে আর সিট নেই, হয়ে গেল।
নেক্সট তাহলে তারপরের কলেজটাতে চলে যাওয়া হবে, কারণ টপ টু বটম চেকিং চলে। এবিসি, এবিসি কলেজে হ্যাঁ একটা সিট রয়েছে এট দ্যাট মোমেন্ট, সো এই এবিসি কলেজের সিটটা চলে যাবে আমাদের র্যাঙ্ক হোল্ডার 5 এর কাছে। এর এটা 2 নাম্বার চয়েস, 2 নাম্বার চয়েস এবং কলেজের নেম এ বি সি হয়ে গেল। এরপরে এখানে একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যখন কোনো ক্যান্ডিডেটের যে চয়েস নাম্বারটাতে আমাদের অ্যালটমেন্ট আসছে সেই চয়েস নাম্বারটার নিচে যতগুলো আমাদের চয়েস রয়েছে, মানে আমি আমাদের অরিজিনাল ডাব্লিউবিজি এর কাউন্সেলিং এ বলছি, যে চয়েস নাম্বারটাতে তোমার অ্যালটমেন্ট চলে আসছে তার নিচে তুমি যতগুলোই চয়েস ফিলিং করে রাখো না কেন সেগুলো আর তাদের সিস্টেমে থাকে না, ওগুলো সব কিন্তু ডিলিট হয়ে যায়। মানে এক কথায় যদি বলি, কারণ ওগুলো আর তোমার ঘুরেও কোনোদিন তাকাবে না। আবার সে মপআপ রাউন্ডেও যদি তুমি ফের ওগুলোকে রাখো তখন আবার তারা চেক করবে, কারণ মপআপটা তো ফের সমস্ত একদম জিনিসটা ফ্রেশ ভাবে আবার চালু হয়। বাট রাউন্ড 2 তে তোমার কিন্তু আর ওগুলো দেখবে না। ফর এক্সাম্পল ধরো আমাদের টোটাল 100টা কেউ চয়েস ফিলিং করেছে এবং তার অ্যালটমেন্ট এসেছে 40 নাম্বারে, দ্যাট মিনস তার 41 থেকে একদম 100 পর্যন্ত যতগুলো সে চয়েস দিয়েছিল এগুলো একটা আর সিস্টেমে রইল না, সব কিন্তু ডিলিট হয়ে গেল। তাদের সিস্টেমে ওই ক্যান্ডিডেটটার 1 থেকে 40 পর্যন্ত যে চয়েস ফিলিং করেছিল সেগুলো বোর্ডের কাছে সংরক্ষণ হয়ে রইল। ঠিক আছে, এই ক্যান্ডিডেটের ক্ষেত্রে এই 3 আর 4 এই দুটো কিন্তু পুরো ডিলিট হয়ে গেল। তার এখন বোর্ডের কাছে রেকর্ড রয়েছে এই 5 নাম্বার যার র্যাঙ্ক হোল্ডার এর চয়েস ফিলিং লিস্টে সে 2টি চয়েস দিয়েছে, এটা হচ্ছে মেন ব্যাপার। মানে বাকিগুলো রিমুভ হয়ে যায়, কারণ এগুলোর আর কোনো কাজ নেই। নেক্সট যে রাউন্ডটা রাউন্ড 2, রাউন্ড 2 তে তো আপগ্রেডেশন রাউন্ড, এখানে হচ্ছে উপর দিকের কলেজগুলো চেকিং চলে যে এগুলোর মধ্যে আর পাচ্ছে কিনা, কারণ হতেই পারে এই যে ধরো এখানে অনেকে হয়তো ভুল ধারণা আছে যে যদি পাওয়ার থাকতো তাহলে তো আমি রাউন্ড 1ই পেতাম, কেন রাউন্ড 2 তে যাবো, কিন্তু ব্যাপারটা সেটা হয় না। ব্যাপারটা হয় ধরো এই যে জিএইচআই কলেজটা তো আমার যার র্যাঙ্ক হোল্ডার 4 ছিল সে তো পেয়েছিল জিএইচআই কলেজটা, সেই জন্যই 5 নাম্বার যার র্যাঙ্ক সে কিন্তু পেলো না, কারণ সিট আর ফাঁকা নেই। তো এবার ধরো যার র্যাঙ্ক 4 সে হয়তো ভর্তি হলো না, তার মন গেল ভর্তি হলো না, সে অন্য কোথাও একটা কিছু পেয়ে গিয়েছে, সে চলে গিয়েছে। তো তখন ওই যে সিটটা, ওই সিটটা তো ভ্যাকেন্ট হয়ে গেল, ওই সিটটা রাউন্ড 2 তে কি হবে, তখন সিট ম্যাট্রিক্স আপডেট হয়ে এখানে 1 চলে আসবে এবং 5 যার র্যাঙ্ক তখন তারটা চেকিং এর সময় দেখবে যে হ্যাঁ জিএইচআই হয়েছে, তখন তার এই এবিসিটার থেকে আপগ্রেড হয়ে পড়ে চলে আসবে চয়েস নাম্বার 1 এতে এবং এটা চলে আসবে তখন জিএইচআই। তো এইভাবেই কিন্তু রাউন্ড 2 তে আপগ্রেড হতে পারে। অনেকে ভাবে যে হওয়ার থাকলে তো আগেই হয়ে যেত, কেন এইরকম, বাট বিষয়টা হয় এই জিনিসটা, কারণ অনেকেই আছে যারা কিন্তু ছেড়ে দেয় সিট, তো সেই যে সিটগুলো সেই সিটগুলো কিন্তু পরের জনদের একটা অপরচুনিটি থাকে পেয়ে যাওয়া। তো যে কারণে উপর দিকে, তবে এই নিচের গুলো কিন্তু আর চেকিং চলবে না, নিচের গুলোতে সিট থাক বা না থাক তার সাথে আর কারোর কোনো সম্পর্ক নেই। সেকেন্ড রাউন্ডে যে সিটটাতে পেয়েছিলে রাউন্ড 1-এ তার উপরের গুলো চেকিং চলবে যে পাচ্ছ কি পাচ্ছ না, যদি পাও তাহলে সেটা দেবে, যদি না পাও তাহলে যেটা আগের রাউন্ডে পেয়েছিলে সেটাই তোমার কাছে ফেরত আসবে। এটা হচ্ছে মেন ব্যাপার। ঠিক আছে, তো এটা চলে গেল। এরপরে হচ্ছে একটু যদি টুইস্ট আনা যায়, সেটা হচ্ছে আমাদের যার র্যাঙ্ক হোল্ডার ধরো 6 তারটা, ঠিক আছে, যার র্যাঙ্ক হোল্ডার 6 এটা আপডেট করে দিই, জিএইচআইটা তো 0 হয়ে গিয়েছে এবং এবিসি কলেজটাও আমাদের 0 হয়ে গিয়েছে। ঠিক আছে, এবিসি কলেজটাও 0 হয়ে গিয়েছে। আর আমাদের জিএইচআই, এবিসি আর বাস এটুকুই ধরো। ঠিক আছে, এই দুটোই ধরো। এই ক্যান্ডিডেটটা যার র্যাঙ্ক হোল্ডার 6 সে হয়তো মানে কনফিডেন্সের সাথে আমাদের চয়েস ফিলিং করেছে যে আমি পেয়ে যাব, এই দুটো কলেজেই এনাফ আমার সিট রয়েছে এবং আমি পেয়ে যাব, তো সে এই দুটোই চয়েস ফিলিং করেছে। এবার ঠিক আছে, বোর্ড তো আর অত বোর্ডের কিছু এসে যায় না, বোর্ড তার নিজের মতন কাজ করবে এবং চেকিং করতে করতে যাবে। টপ টু বটম চেক করতে এলো, জিএইচআই অ্যাট দ্যাট মোমেন্ট জিএইচআই কলেজে কোনো সিট নেই। ঠিক আছে, ভালো জিনিস, 2 নাম্বারে চলে গেল। অ্যাট দ্যাট মোমেন্ট এবিসি কলেজটা তো কোনো সিট নেই, সো যার র্যাঙ্ক হোল্ডার 6 সে কিন্তু আর কোনো সিট পাচ্ছে না, তার অ্যালটমেন্ট লেটারে কোনো কিছু আসবে না, মানে ওখানে লেখা থাকবে নো অ্যালটমেন্ট, এই জিনিসটা তার লেখা আসবে। তার কারণ সে যা চয়েস ফিলিং করেছে তাতে তার আসেনি, সিট নেই অ্যাট দ্যাট মোমেন্ট, আর কোনো সিট নেই, যেই জন্য তার কিন্তু অ্যালটমেন্ট আসেনি। এবার এখানে কি হলো, এই জিনিসটাতে কি হয়েছে, তোমার ধরো টোটাল সিট ছিল 8টা, তার মানে একটা ইন জেনারেল আমরা বুঝতে পারছিলাম যে এই পর্যন্ত ক্যান্ডিডেটরা অ্যালটমেন্ট পাবে, এদের পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু যেহেতু এই 6 নাম্বার যে ক্যান্ডিডেট এ যেহেতু কোনো সিট পেলো না, কারণ সে ভুলভাল চয়েস ফিলিং করেছে তাই পেলো না, তাহলে কি হবে, এই যে 9 নাম্বার যে ক্যান্ডিডেট যার র্যাঙ্ক, তার একটা অপরচুনিটি চলে এলো সিটটা পেয়ে যাওয়ার, কারণ এ পেলো না মানে এইখানে সিটটা তো এইদিকে তো আসবেই, কারণ টোটাল 8টা সিট, এরা দুজনে যদি পায় তাহলে তো এই একটা সিট তো এখনো বেড়ে রয়েছে, তো সেই সিটটা এর কাছে চলে আসবে। এবার এও যদি চয়েস ফিলিং কে ঠিকঠাক না করে তখন 10 নাম্বার যার র্যাঙ্ক তার কাছে চলে যাবে, এইরকম করে কিন্তু বিষয়টা কিন্তু হবে। তো আশা করছি আর আর বেশি কিছু বলার প্রয়োজন না, কারণ যে কয়েকটা ইভেন্ট বা যে কয়েকটা জিনিস যেখানে ঘটার সম্ভাবনা থাকে সবটাই আমি বলে দিলাম। তো যে কারণে তোমাদেরকে কিন্তু এই যে চয়েস ফিলিং, এই চয়েস ফিলিংটা কিন্তু মোস্ট ভাইটাল একটা পোর্শন, কারণ আমি বারবার বলেছি, আগের বারের ভিডিওতেও আমি বলেছিলাম, এর আগে যে একটা ভিডিও দিয়েছিলাম সেখানেও বলেছিলাম, চয়েস ফিলিংটা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই চয়েস ফিলিংটা চাইলে একটা ভালো র্যাঙ্কেও কিন্তু খারাপ কলেজ আনতে পারে, খারাপ র্যাঙ্কেও ভালো কলেজ আনতে পারে, আবার এক একটা ক্যান্ডিডেটকে আরো 1টা বছর পর্যন্ত ওয়েট করিয়ে দিতে পারে, মানে নেক্সট অ্যাটেম্প পর্যন্ত তাকে দেওয়াতে পারে।
কারণ এই চয়েস ফিলিং ঠিকঠাক না করলে ঠিকঠাক অ্যালটমেন্ট আসবে না, ঠিকঠাক না অ্যালটমেন্ট এলে তো কিছু করারই নেই। আর এরকম করতে করতে 2-3টে রাউন্ড পেরিয়ে গেল, বাস তোমার আর কোনো কলেজ এলো না, তখন বাধ্য ড্রপ দিয়ে আবার নেক্সট ইয়ার বা অন্য কোনো কিছু দেখা, এটা থ্রু আর কিছু হলো না, ডাইরেক্ট অ্যাডমিশন বা আদার্স থিং তোমাকে দেখতে হবে। তো যে কারণে চয়েস ফিলিংটা খুব গুরুত্বপূর্ণ ভাবে করতে হবে এবং প্রেফারেন্স অনুযায়ী করতে হবে। এমনটা না যে তুমি তোমার মতন করে যা তা ভাবে করে দিলে, চলবে না। তুমি যে কলেজটাকে মেন প্রেফার করছো, যেটাকে ফার্স্ট হিসাবে চাইছো, সেটাকেই একে দিতে হবে, দেন ওটা না হলে যেটাকে চাইছো সেটাকে দুয়ে দিতে হবে। এবং এখানে তোমাদেরকে ম্যাক্সিমাম নাম্বার অফ চয়েস কিন্তু দিতে হবে, যাতে কি হয় তোমার পাওয়ার পসিবিলিটিটা যেন থাকে। এই যে এই ক্যান্ডিডেটটা যদি আরো দিত, তার তো টোটাল 4টে অপশনস অ্যাভেলেবেল ছিল, সে নিজের একটা কনফিডেন্স ছিল যে না হয়তো আমি পেয়ে যাবো, সেই জন্য সে দেয়নি। বাট সে যদি আরো দুটো দিত তাহলে অবভিয়াসলি সে একটা না একটা পেয়ে যেত। এবার তারপরে রাউন্ড আবার আপগ্রেড করে দেখতো আর এগোচ্ছে কি এগোচ্ছে না, যদি না এগোতো তাহলে যেটা পেয়েছে সেটাতে সে একটা ডিসিশন নিতে পেতো যে অ্যাডমিশন নেবো কি নেবো না। বাট যেহেতু সে দেয়নি বেশি চয়েস, যে কারণে তার অ্যালটমেন্ট এলো না। আর রাউন্ড 1-এ অ্যালটমেন্ট এলো না মানে রাউন্ড 2-তে এবারে আসতেও পারে, যদি উপরের দিকে এই ক্যান্ডিডেটটার উপরের গুলো যদি কেউ ছাড়ে, ধরো এই যে 9 নাম্বার ক্যান্ডিডেটটা এই যে সিটটা পেলো, এ তো সেটার ফায়দাটা নিতে চাইবে, সে হয়তো অ্যাডমিশন হয়ে গেল, তাহলে ওই সিটটা কিন্তু আর এই 6 নাম্বার ক্যান্ডিডেটের পাওয়ার কোনো সম্ভাবনা নেই, মানে নেই, কারণ ভর্তি তো হয়ে গেছে, ওই সিটটা তো ফাঁকা নেই। তখন হচ্ছে এই উপরের যে ক্যান্ডিডেট গুলো যে কলেজগুলো পেয়েছিল, সেই কলেজের যদি এরা কেউ যদি কোনো একটা ছেড়ে দেয়, তখন সেই সিটটা আবার এর পাওয়ার সম্ভাবনা থাকবে, তাও এই দুটো কলেজই। কারণ এই চয়েস ফিলিং এর এই দুটি কলেজ রেখেছে, জিএইচআই আর এবিসি কলেজ, এখানের মধ্যে থেকে যারা পেয়েছিল তারা যদি সেটা ছাড়ে তবেই পাবে, আদারওয়াইজ পাবে না। তো যে কারণে চয়েস ফিলিং খুব ভাইটাল জিনিস, এবং কাউন্সেলিং এ পার্টিসিপেট করাটা খুব জরুরি। কারণ কে কিভাবে মাঝখানে মিস্টেক করে দেবে, তুমি ভাবছো যে আমাদের টোটাল সিট এই এত কয়েকটি রয়েছে, এখানে আমার র্যাঙ্ক এত হাজার, তো আমি পাবো না। বাট বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে এই মাঝখানে অনেকজন আছে যারা কিন্তু ভুলভাল চয়েস ফিলিং করে, ভুলভাল করে কলেজগুলোকে সাজায়, যে কারণে তাদের অ্যালটমেন্ট আসে না, এবং যেটা কিন্তু তার পরবর্তী র্যাঙ্কগুলোর একটা অপরচুনিটি দিয়ে। তো তাই অবশ্যই তোমার যেমনই র্যাঙ্ক হোক না কেন, তো 30,000, 40,000, 50,000, 90,000, 1 লাখ, যেমনই র্যাঙ্ক হোক না কেন, কাউন্সেলিং এ পার্টিসিপেট অবশ্যই করো। ম্যাক্সিমাম নাম্বার অফ কলেজ তুমি চয়েস ফিলিং লিস্টে অ্যাড করো, কারণ এখানে তো কোনো লিমিটেশন বলে দেওয়া নেই যে এতগুলি বেশি পারবে না। তো অ্যাড করো ম্যাক্সিমাম নাম্বার অফ চয়েস, এবং তুমি এখানে ঠিকঠাক করে চয়েস ফিলিংটা করো। এবং এইটা খুব গুরুত্বপূর্ণ, চয়েস ফিলিং করাটা তোমার কাছে মানে মেন দামি জিনিস এটা, কারণ এটার উপরই ডিপেন্ড করছে তুমি কোন কলেজ পাবে, কোন ব্রাঞ্চ পাবে, কি পাবে না পাবে ডিটেলসটা। তো এইভাবেই অ্যালটমেন্ট হয়, আর কিছু বলার কিছু নেই এখানে অ্যালটমেন্ট প্রসেস সম্বন্ধে। পুরো প্রসেসটা আশা করছি ক্লিয়ার করে দিতে পেরেছি তোমাদের কাছে, মানে ডিটেলসটা একদম অ্যালটমেন্ট প্রসেসটা নিয়ে। এরপরেও যদি তোমার অ্যালটমেন্ট প্রসেসে কোনো ডাউট থেকে থাকে, তাহলে ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। এখান থেকে যাদের ডাউট থাকে যে দাদা আমার কি একাধিক একের বেশি কলেজ কি আমার অ্যালটমেন্টে আসতে পারে, তো বুঝতেই পারছো কি করে আসবে একের বেশি, তারা তো একটা একটা করেই চেক করতে করতে আসে, এবং তুমি তো চয়েস ফিলিং এর সময় তো একটা একটা করেই তো দিতে পারবে। ওখানে তুমি মেন যখন চয়েস ফিলিং করবে, তখন যেই কলেজের সিএসসি এর আইটি, এইভাবেই তো চয়েস ফিলিং করবে। এবার যখন যেটাতে সিট থাকবে তখন সেটাতে অ্যালটমেন্ট আসবে। তো একাধিক অ্যালটমেন্ট আসার তো কোনো সম্ভাবনা নেই, অ্যালটমেন্ট একটাই আসবে, একাধিক না। তোমাকে দিতে হবে একাধিক চয়েস, বাট অ্যালটমেন্ট আসবে কিন্তু একটাতেই, একের বেশি অ্যালটমেন্ট আসে না এবং আসবেও না, কারণ নিয়মে তো সেরকম হয় না না। তো এই আর কি অ্যালটমেন্ট প্রসেস। আশা করছি প্রসেসটা নিয়ে আর ডাউট নেই। যদি ডাউট থেকে থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাবে। ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকের কাছে এই অ্যালটমেন্ট প্রসেসটা একদম ক্লিয়ার হয়ে যায়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে। এরকমই ডাব্লিউবিজির আরো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলেতে সেট করে রাখবে। এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকের কাছে এই ভিডিওটা পৌঁছাতে পারে, এবং অ্যালটমেন্ট প্রসেসটা সম্বন্ধে তারাও যাতে অবগত থাকতে পারে, এবং সেই মতোই যেন তারাও চয়েস ফিলিংটা নিজেদের ঠিকঠাক ভাবে করতে পারে। তো আর অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন হয়ে থাকবে, লিঙ্ক সব ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। বাস এই আর কি ভিডিও। এরপরেও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে, ডেফিনেটলি কমেন্ট বক্স তো খোলাই রয়েছে, কমেন্ট বক্সে লিখে জানাবে। তাছাড়া পার্সোনাল আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস দেওয়াই রয়েছে, তো সেখান থেকে হয় হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রামের থ্রু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি সেখানে তোমাদের ডাউটটা ক্লিয়ার করে দেবো, এবং যদি মনে হয় যে এটা একটা পয়েন্ট যেটা মিস করে গিয়েছি, তো তখন সেটা আমি হয় শর্টস কিংবা লং ভিডিও হিসেবে আমি তোমাদের সাথে আবার সবার সাথেই শেয়ার করে দেবো। তো বাস এই ছিল আর কি আজকের ভিডিও। আশা করছি সমস্ত কিছু ক্লিয়ার করতে পেরেছি। তো চলো আসি, এবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।